আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ জহুরুল। মোহাম্মদ জহুরুল ইসলাম। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার, এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছেন না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক ও বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? বিগত দিনে হাসিনার 17 বছরের আমলে যে দুঃশাসন দেশে গেছে, সে দুঃশাসনের মধ্যে আমরা খুব ভীতিকরের মধ্যে ছিলাম। আমরা মনে করেন যে বাড়ির ঠিকমতো খাওয়া দাওয়া নিপীড়ন, তারপর পরিবার বর্গের সাথে সম্পর্ক রাখতে পারি না, বিভিন্ন জায়গায় উঠে আমরা খুব কষ্টে ছিলাম। এখন আমরা মনে করছি 5ই আগস্টের পর আমরা একটা দেশ স্বাধীন মনে করতেছি। এই স্বাধীন দেশে এখন স্বাধীন পতাকা পথপাত করে উঠবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের একটা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটা নতুন একটা অধ্যায় তৈরি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ ও সাহসী কথাটি বলেছেন। আপনি বলেছেন যে বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথা ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।